फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के आमी आबारो तुम्हादेर सामने एक नतून रेसिपि निये हाजिर होयेछि। आज के आमी बानाबो हलो आटा और आलू दिए एक मजादार टिफिन बा नास्ता। तो तोमरा सम्पूर्ण भिडियोटा देखते थाको, आशा करी तुम्हादेर भालो लागबे। तो चलो शुरू करा जाक। तो बंधुरा आमी मेजारमेंटेर कापटा दिए 1 कप आटा निये निलाम। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। আমরা আটা যেভাবে মাখি সেভাবে মেখে নেব। তো বন্ধুরা দেখো আমার আটাটা একদম মাখা হয়ে গেছে। তোমরা এটা চাইলে আটার সাথে ময়দা মিশিয়েও করতে পারো। এবার আমার আটাটা মাখা হয়ে গেছে। বন্ধুরা এবার আমি দেখো দুটো আলু সিদ্ধ করে আমি এভাবে কেটে নিয়েছি। এবার এটাকে আমি চামচ দিয়ে একটু ম্যাশ করে দেব। এভাবে চামচ দিয়ে ম্যাশ করে দিতে হবে। এভাবে ম্যাশ করবে তোমরা। তো বন্ধুরা দেখো আমি আলুটাকে এভাবে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আরেকটু নুন দিয়ে দেব আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো। আর দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি ভালোভাবে আলুটাকে এবার মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। তো বন্ধুরা দেখো এবার আমি লিচিটাকে ভালোভাবে রুটির আকারে বেলে নেব। তো বন্ধুরা এবার এটাকে আমি ভালোভাবে এভাবে আটাটা স্প্রেড করে এরপরে আমি এটাকে বেলে নেব। তো বন্ধুরা দেখো আমি এটাকে বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে আলুটা মেখে রেখেছি এবার এর মধ্যে এটা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এভাবে আলুর মাখাটা দিয়ে পুরোটা কভার করে দিতে হবে আলু দিয়ে। তো বন্ধুরা দেখো আমি ভালোভাবে সবটাকে এভাবে আলুটাকে সব এর মধ্যে পুরোটা দিয়ে দিয়েছি। এটা খেতে ভীষণ দারুণ লাগে। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এবার এটাকে আমি এভাবে রোল করে দেব। এভাবে করে এভাবে আস্তে আস্তে করে এটাকে রোলের মতো করে নিতে হবে। দেখো আমি ভালোভাবে এটাকে রোলের মতো করে নিয়েছি। তো বন্ধুরা দেখো এটাকে আমি রোলের মতো করে নিয়েছি। এবার এটাকে আমি হাফ করে কেটে নেব। দেখো একদম ভালো একদম দেখো আলুর লেয়ারটা দেখা যাচ্ছে। এবার এটাকে আমি সাইড করে রেখে দেব। দেখো কি মোটা হয়ে লেয়ার পড়েছে আলুর। এবার আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব।
এই দেখো এভাবে পিস করে কেটে নেব। এভাবে সবগুলি কেটে নিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসছি। তো বন্ধুরা দেখো আমি সবগুলিকে পিস পিস করে কেটে নিয়েছি। দেখো এবার আমি নিয়ে এটা একটা বাটির মধ্যে একটু আটা নিয়ে নেব। দেখো এতটুকু আটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি আরেকটু অল্প করে নুন দিয়ে দেব। এবার এটাকে আমি জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটা একটু পাতলা করে গুলতে হবে। তো বন্ধুরা দেখো আমি বাটারটাকে একদম পাতলা করে গুলে নিয়েছি। এবার আমি এটাকে এভাবে দু হাতে এভাবে চেপে দেব। এভাবে চেপে দিতে হবে। তো সবগুলো আমি করে নিয়ে আবার আসছি। তো বন্ধুরা দেখো আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। তো বন্ধুরা দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে এইভাবে বাটারটার মধ্যে এভাবে করে এক এক করে দিয়ে দেব। বন্ধুরা দেখো আমি এগুলিকে উল্টে দেব। এটা ভাজতে বেশি তেলের দরকার লাগে না, অল্প তেলেই হয়ে যায়। তো বন্ধুরা দেখো আমার এগুলি ফ্রাই হয়ে গেছে। এবার এক এক করে আমি তুলে নেব। তো বন্ধুরা দেখো আমার আটা আর আলু দিয়ে নাস্তা একদম রেডি। দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা খেতে কিন্তু খুবই দারুণ। তো আজকে আমার এই রেসিপিটিতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজ এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।